মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে তৃতীয় রাশি হলো মিথুন রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। মিথুন রাশির ইংরেজি নাম হলো জেমিনি। এই মিথুন রাশি হলো বায়ুতত্ত্বের অধীনে রাশি। যেহেতু মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ, তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই মিথুন রাশির মানুষরা। হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পারে না, তবে মিথুন রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ। নমস্কার সুপ্রিয় মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক এবং জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মিথুন রাশির সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হয়েছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকেই, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবে এরপর ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে, যিনি ত্রারণকর্তা, তিনি এরপর মিথুন রাশির মানুষদেরকে রক্ষা করবেন। 2025 সালে দাঁড়িয়ে নভেম্বর থেকে ডিসেম্বর সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে মিথুন রাশির দ্বিতীয়ভাবে, অর্থাৎ 7ই নভেম্বর, 8ই নভেম্বর এবং 9ই নভেম্বর থেকে আগামী 20 নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে মিথুন রাশির দ্বিতীয়ভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই মিথুন রাশির সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব মিথুন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন, প্রবেশ করছে মিথুন রাশির নবমভাবে। এতদিন ধরে সপ্তম এবং অষ্টমে শনি থাকার কারণেই কিন্তু মিথুন রাশির মানুষদের সমস্ত বাধা প্রতিবন্ধকতা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত মিথুন রাশির বাবার উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত বিষয়ে বারংবার প্রবলেম চলে আসছিল সপ্তম এবং অষ্টমে শনি ট্রানজিটের কারণেই। না চাইতেও হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি। এরই পাশাপাশি মিথুন রাশির নিজেদের ক্ষেত্রেও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণেই। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল। সম্পত্তি বন্ধকি, বিক্রি করে দেওয়া, এটাও কিন্তু আমরা মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে। অন্যদিকে 2025 সালের নভেম্বর থেকে ডিসেম্বর সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে মিথুন রাশির একাদশভাবে, আর সেখানে বুধের সাথে মিলিত হচ্ছে। আর ঠিক এই সময়কালের মধ্যেই শুক্র, শনি, মঙ্গল এবং বুধের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি তথা মিথুন রাশিতেই, যার ফলে 2025 নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে মিথুন রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে 7ই নভেম্বর, 8ই নভেম্বর এবং 9ই নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত সময়কালে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো শুক্রের ট্রানজিট মিথুন রাশির একাদশে। যেহেতু শুক্র মিথুন রাশি হিসাবে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে, তাই শুক্রের এই মিথুন রাশিতে ট্রানজিটের ফলে মিথুন রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে মিথুন রাশি বা গেমিনি রাশির জাতক জাতিকাদের জন্য। মিথুন রাশি বা গেমিনি রাশি সাপেক্ষে ঘটতে চলা নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে পরবর্তী পরিবর্তনটি হলো আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক ছল চাতুরি প্রতারণা করে কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও আপনারা পাননি, এরপর ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের সব স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন। যে সমস্ত স্বপ্ন পূরণের আশা আপনি ছেড়িয়ে দিয়েছিলেন, কোনো বাধা আপনার পথে এতদিন যে দাঁড়িয়েছিল, সেই বাধা আর দাঁড়াতে পারবে না। কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না, কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে, যিনি ত্রারণকর্তা, তিনি এরপর মিথুন রাশির মানুষদেরকে রক্ষা করবেন। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয়। যারা আমাদের এই যে ভিটি চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্যদিকে ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন মিথুন রাশি হিসাবে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়তে চলেছে। অন্যদিকে মিথুন রাশি হিসাবে শুরু হচ্ছে ভাগ্যবান যোগ। এতদিন ধরে কেতু মিথুন রাশির তৃতীয়ভাবে অবস্থান করার কারণে ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সহযোগিতা আপনি পাননি, ভাগ্যের জায়গায় সৃষ্টি হচ্ছে দুর্বলতা। তবে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কিংবা আপনাদের পাড়া প্রতিবেশী বা আপনাদের কাছের মানুষরা আপনার তুলনায় কম পরিশ্রম করে তারা কিন্তু বেশি সফলতা পেয়ে যাচ্ছিল। সেই তুলনায় আপনি প্রচুর মাত্রায় পরিশ্রম করেও কিন্তু সঠিকভাবে সফলতা পাননি, সেটা চাকরি হোক বা কর্ম, ব্যবসা হোক বা পড়াশোনা কিংবা অর্থগত দিক থেকে। এরপর সেই জায়গাটা আপনি এগিয়ে যেতে পারবেন, ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন, যে কোনো মানুষজনের কাছ থেকে
সহানুভূতি পাবেন, ভালোবাসা পাবেন, কিংবা আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। মিথুন রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো রাজনৈতিক এবং সামাজিক মহলে যুক্ত ব্যক্তিরা এরপর এগিয়ে যেতে পারবেন, রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন, কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনদের কাছ থেকে সম্মান অর্জন করতে পারবেন। মিথুন রাশি বা গেমিনি রাশির জাতক জাতিকারা আগামী সময়কালের মধ্যে রাজনৈতিক সামাজিক মহলে উচ্চ পদপ্রাপ্তি কিংবা মানুষের ভালো কাজ করা বা মানুষের পাশে থাকার কারণে অনেকটাই সম্মান প্রাপ্তি কিন্তু আপনি লাভ করতে চলেছেন। অন্যদিকে মিথুন রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজযোটক যোগ। এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে চলছিল মাঙ্গলিক, সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে। তাই অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে বা বিবাহ হয়েও যাচ্ছে, আপনারা নিজেদের পর সেটা বুঝতে পারছেন, কেননা মিথুন রাশি সাপেক্ষে বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে। তাই আপনার পর দেখাশোনা চালিয়ে যান। যারা অবিবাহিত বা বিবাহ যোগ্য ব্যক্তি রয়েছেন কিংবা যারা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রেও বিবাহের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন যেমন আসছে, ঠিক তেমনই যারা প্রেমের বন্ধনে আবদ্ধ রয়েছেন কিন্তু প্রেমের কথা বাড়ির মানুষকে জানতে পারছে না, কি মনকে প্রেম করছেন, প্রেমের কথা প্রেমিক প্রেমিকাকে প্রপোজ করতে পারছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এরপর শুভ সময়, শুভ সুযোগ আসছে। নভেম্বর থেকে ডিসেম্বর আপনাদের প্রেম ভাগ্য আবার একবার ভালো হতে চলেছে। প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই বলবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। যারা আমাদের এই যে ভিডিও চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্যদিকে মিথুন রাশি সাপেক্ষে আসছে ধনলাভ যোগ। ধনমানি শুভ, ধনমানি অর্থ এবং ধনমানি প্রতিপত্তি। এই ধনলাভ যোগে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী দেবী মিথুন রাশির মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশির রাহুর নক্ষত্র আর্দ্রা নক্ষত্র কিংবা মিথুন রাশির বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদিকে দুহাত ভরে স্বাগত জানাতে চলেছে। যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিন যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি, সেইগুলি এরপর সেই সমস্ত সমস্যাগুলি এরপর মিটে যাবে। যত দুঃখ যত কষ্টই হোক না কেন মিথুন রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পারে না, কিন্তু এরপর অর্থভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে। অর্থাৎ নভেম্বর থেকে ডিসেম্বরের মানি হরস্কোপটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এতদিনের আর্থিক কষ্ট মিটে যাবে। অর্থের অভাবে যে সমস্ত স্বপ্নগুলি এতদিন আপনি পূরণ করতে পারেননি, প্রচুর পরিশ্রম করেও অনেকের মানুষ কাছ থেকে আবার অবহেলা পেয়ে গেছেন, কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষরা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, কিংবা অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছে, ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে, কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতেই পারেননি এই অর্থগত সমস্যা থাকার কারণে। অনেকে প্রচুর ঋণ নিয়েছেন, ঋণের জালে জড়িয়েও গিয়েছেন, সেই সমস্ত সমস্যা মিটে যাবে। অর্থাৎ ধন লাভ যোগে ফিনান্সিয়াল দিকটা মানি হরস্কোপটা কিন্তু ভীষণ ভীষণ শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। তবে আগামী সময়কালের মধ্যে অর্থাৎ 2025 সালের এই নভেম্বর ডিসেম্বর এবং 2026 সালের এই জানুয়ারি, এই সময়কালের মধ্যে যেই গ্রহটি যে কোনো রাশির জন্য হতে যাচ্ছে টুঙ্গি এবং যে কোনো রাশির ক্ষেত্রে শুভ প্রভাব আনবে তা হলো সূর্য। এই সূর্য কিন্তু মিথুন রাশির দ্বাদশভাবে প্রবেশ করছে, যার ফলে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা ছিল সেগুলি মিটে যাবে। আপনার অলংকার, আসবাবপত্র কেনা, যে কোনো ক্ষেত্রে নিজেদের পরিবারের অ্যাসেট গুছিয়ে নেওয়া, সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা, এটা কিন্তু দ্বাদশের এই সূর্য মিথুন রাশির জন্য ভীষণ ভীষণ তুঙ্গি করতে চলেছে। অন্যদিকে পরিবারগত দিক থেকে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান, পরিবারের মানুষদের মধ্যে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য যদি চলে আসে সেই জায়গায় সমস্যা মিটে যাবে। বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিটবে, সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিটবে, কিংবা পরিবারের শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা বিভিন্ন দিক থেকে সম্পর্কের ক্ষেত্রে যে ঝগড়া অশান্তি চলছিল সেইগুলি মিটবে। সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা এটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা জেমিনি রাশির সাপেক্ষে। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে শনিদেব মিথুন রাশির পক্ষ নিচ্ছেন, প্রবেশ করতে চলেছেন নবমে। তাই আগামী দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে। আপনার রাশি হিসেবে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনাদের জীবনে। কোনো জায়গায় আটকে থাকা টাকাগুলি অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন, কিংবা যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, আঘাত দিয়েছিল, অবহেলা করেছিল, কিংবা নানা কারণে আপনাকে অপবাদ বদনাম দিয়ে মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গিয়েছিল, সেই জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে সেই সমস্ত পুরাতন ভালোবাসার মানুষরা বা আত্মীয়রা আপনাদেরকে ফোন করে ক্ষমা চাইবে, কিংবা পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে। এরই পাশাপাশি কোনো উচ্চপদস্থ আধিকারিক, কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে বা সহায়তা করবে। যেসব বাড়িতে এতদিন উদ্বেগ, দুঃখ, হতাশা বিরাজ করতো সেই সব বাড়িতে এখন সুখ শান্তি বিরাজ করবে। জীবনে চলার পথে এক নতুন দিনের সূচনা হতে যাচ্ছে। এরই পাশাপাশি কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সবকিছু এখন দ্রুত সমাধানের পথে এগিয়ে যাবে। চাকরি হোক বা কর্ম, ব্যবসা হোক বা মামলা মকদ্দমা, বা যে কোনো কারণে যদি কোনো জায়গায় আইনি জটিলতায় ফেঁসে গিয়েছিলেন
বা আপনাকে বিনা কারণে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল, এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। অন্যদিকে মিথুন রাশি হিসাবে সৃষ্টি হতে যাচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ। লক্ষ্মীনারায়ণের কৃপার ছায়া পড়ছে, এক বিরল শুভ যোগ তৈরি হতে যাচ্ছে, যা আপনার জীবনকে এরপর বদলে দেবে। যখন মা লক্ষ্মী এবং ধনরাজ কুবেরের দৃষ্টি মিথুন রাশি হিসাবে পড়তে চলেছে, তাই সবার প্রথম যে পরিবর্তনটি আসছে, যারা দীর্ঘদিন ধরে গাইনো সমস্যায় ভুগছিলেন বা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছিলেন, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়। আমাদের AJPT চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী পরিবর্তনটি হলো বিবাহের যোগাযোগ তৈরি হবে অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে। অন্যদিকে আপনার বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল, যেখানে শান্তি ছিল না, এখন সেখানের পর ধন, প্রেম, আনন্দ ও হাসি খুশির বন্যা বয়ে যাবে। এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে। যেই জিনিসগুলি আপনি দীর্ঘদিন ধরে কেনার অপেক্ষায় ছিলেন, কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির কারণে আপনি কিনতেই পারেননি, সেই জিনিসগুলি এখন কোনো বাধা ছাড়াই কিনতে আপনি সচেষ্ট কিংবা সক্ষম হবেন। অন্যদিকে যারা এতদিন আপনাকে বলতো আপনি জীবনে হয়তো কিছুই করতে পারবেন না বা আপনার দ্বারা কোনো কাজই হবে না, বা যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, এখন তারাই এরপর আপনার গুণগান গাইবে। আপনি এতদিন যে যে কাজে বাধা পেয়ে আসছিলেন, এরপর সেই সমস্ত কাজে একের পর এক সফলতার সাক্ষী হবেন। ভগবান তার কঠোর পরিশ্রমকে, তার সংগ্রামকে একসময় নিজের করে নেয় এবং একসময় তার পরিশ্রমের যথার্থ মর্যাদা প্রদান করে। মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে সামনে এখন সেই সময় আগত, যেখানে আপনি অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবেন সমাজে, সংসারে সফলতা প্রাপ্তির জায়গায়। এরপর আপনি নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী জিরো থেকে হিরো হয়ে উঠবেন। অন্যদিকে কেতু তৃতীয়ভাবে অবস্থান করার কারণে স্বাস্থ্যের জায়গায় চলছিল প্রবলেম, স্বাস্থ্যের জায়গায় চলছিল সমস্যা। এই স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা প্রত্যেকটি জায়গায় আপনি অসফল হয়ে গেছেন কিংবা কোনো না কোনোভাবে আপনি কিন্তু পিছিয়ে পড়েছিলেন। তবে এরপর পরিবর্তন আসছে, স্বাস্থ্যের জায়গায় সমস্যা মিটে যাবে, স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে। কেননা মিথুন রাশির লগ্নে বৃহস্পতি অবস্থান করছে, অর্থাৎ লগ্ন স্ট্রং থাকা মানে যে কোনো জায়গায় শুভ ফল প্রদান করে এই বৃহস্পতি। তাই আগামী সময়কালের মধ্যে প্রত্যেকটি জায়গায় আপনি এগিয়ে যেতে পারবেন। পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল, সেগুলি মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। তবে মিথুন রাশিকে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে। কোন দিক থেকে না, আগামী সময়কালের মধ্যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা আপনার ভবিষ্যৎ পদক্ষেপ কারোর সাথে শেয়ার করা উচিত নয়। আপনার উদ্দেশ্য, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা শুনে কেউ ঈর্ষান্বিত হতে পারে কিংবা কারোর নজর অবাক করে দিতে পারে। এমনই কিছু মানুষের মধ্যে তীব্র হিংসা, ঈর্ষাও সৃষ্টি হতে পারে। তাই শান্ত থাকুন, নিজের লক্ষ্যে স্থির থাকুন এবং আপনার কর্ম নীরবে চালিয়ে যান। যে কোনো কাজ নীরবে করুন, দেখবেন খুব তাড়াতাড়ি ভাগ্যের সূর্য আপনার উদয় হবে। অন্যদিকে খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে। পেটের কিছু সমস্যা, পেটের কিছু প্রবলেম বাড়তে পারে, যেহেতু তৃতীয় কেতু রয়েছে, এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে। অন্যদিকে যে কোনো কাজের ক্ষেত্রে একটা লেজিনেস, অলসতা ভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো কাজ আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না, কাজ জমে যাবে, পেন্ডিং থেকে যাবে। সতর্ক থাকতে হবে। বাবা মায়ের সাথে বেশ কিছু ক্ষেত্রে বচসা, কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন। অন্যদিকে পড়াশোনার জায়গায় কিছু অমনোযোগী ভাব বৃদ্ধি পেতে পারে, সতর্ক থাকতে হবে। তবে স্টুডেন্ট হরস্কোপটা কিন্তু নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যেই আপনার গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই সময়কালের মধ্যে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়েও আবার যেতে পারবেন এবং সঠিকভাবে জয়লাভও করতে পারবেন। মিথুন রাশির মানুষরা খুব পরিশ্রমী, খুব কর্মঠ, কিন্তু তাদের মধ্যে দেখা যায় ধারাবাহিকতার অভাব। যে কোনো কাজ একটানা করে যাওয়ার ক্ষেত্রে একটা অলসতা কিংবা ধারাবাহিকতার অভাব দেখা যায়। এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে চাকরি ছেড়ে দেওয়া কিংবা কর্মক্ষেত্র পরিবর্তন করা বা নতুন চাকরিতে অংশগ্রহণ, এইরকম কিছু সম্ভাবনা দেখা যেতে পারে মিথুন রাশি হিসেবে। মিথুন রাশি হিসেবে সব থেকে উইক পয়েন্ট হলো তারা ভীষণভাবে তোষামদে গলে যান। কেউ যদি আপনাদেরকে একটু তোষামদ করেন, তাহলে খুব সহজে আপনার তার প্রতি গলে যান এবং মনের কোনো গোপন কথা বলে দেন, যার কারণে ভবিষ্যতে বিপদে পড়তে হয়। এই জায়গাটা সতর্ক থাকুন। এরই পাশাপাশি যে কোনো কাজের ক্ষেত্রে একটা সিরিয়াস ভাব, সেই বিষয়ে মিথুন রাশির মানুষরা কিন্তু অনেকটাই উদাসীন, অর্থাৎ যে কোনো কাজ এইরকম একটা হচ্ছে হবে উদাসীন ভাব দেখা যায়। সঠিকভাবে লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে না যাওয়ার কারণেই সফলতায় বাধা পায় বা সফলতা পেতে অনেকটাই দেরি হয়ে যায়। এর পাশাপাশি যে কোনো ক্ষেত্রে অতিরিক্ত স্যাক্রিফাইস করার ক্ষমতা, অতিরিক্ত মানিয়ে নেওয়ার ক্ষমতা, এটাও কিন্তু মিথুন রাশির একটা উইক পয়েন্ট। তাই